নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকের রেসিপি আফগানি এগ কোরমা। ডিম তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, আর বাড়িতে যদি নতুন গেস্ট আসে তাহলে এই রকম একটা রেসিপি জাস্ট দুর্দান্ত। তোমরা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো। এমনিও দিনেও ডিমের একটু অন্যরকম পদ যদি তোমরা ট্রাই করতে চাও তাহলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খুব সুন্দর হয়, রুটি পরোটা বা রাইসের সাথে ভীষণ ভালোভাবে যায়। তোমরা অবশ্যই ট্রাই করো। আমি এই রেসিপিটা ফ্রাইড রাইসের সাথে বানিয়েছিলাম, তোমরা কিসের সাথে বানাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, আদা টুকরো করে রাখা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কাজু বাদাম এটাকে আমি 2 মিনিট মতো একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে দেবো নুন, দিয়ে আমি এটাকে একটুখানি বয়েল করে মানে সেদ্ধ করে নেবো পুরোপুরি, যাতে এটা মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে পরে আমি এটাকে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো আমি ওই ডিমগুলো, যেগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। ডিমটাকে আমি একটু ছুরির সাহায্যে চিড়ে দিচ্ছি যাতে ডিমের ভেতরে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢোকে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ডিমটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ডিম ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলের দর্শক বন্ধু তাদেরকে আমি আমার চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়ে ওই কড়াইটা ধুয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো ঘি আর সাদা তেল। 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 টেবিল চামচ সাদা তেল। আমি ঘি সাদা তেল মিশিয়ে করছি, তোমরা কিন্তু চাইলে শুধু ঘিতে বা শুধু সাদা তেলেও করতে পারো, কিন্তু ঘি দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে। কাজেই একটু চেষ্টা করো ঘিটা ব্যবহার করার। সবাই আমরা হেলথ কনসিয়াস, তা সত্ত্বেও আমি বলছি একটু ঘি দিলে কিন্তু খেতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিয়েছি গোটা গরম মশলার অ্যারোমাটা বেরোলে মিক্সিতে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি সেদ্ধ করে, আর এখানে আমি ব্যবহার করব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করো একটু, কারণ এটাতে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 8খানা ডিম ব্যবহার করেছি, সেই অনুযায়ী রান্নাটা করেছি। তোমরা গ্রেভি কীরকম রাখবে বা তোমরা কতগুলো ডিম করছো সেই অনুযায়ী মশলা কম বেশি করে নিও। আমি এখানে মশলার পরিমাণটা তোমাদেরকে এখানে দেখিয়েছি। মানে পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম 3টে মতো মিডিয়াম সাইজের, রসুন নিয়েছিলাম 6 কোয়া 7 কোয়া মতো, আর কাজু বাদামও 5-6টা মতো নিয়েছিলাম, আর আদা পরিমাণ মতো নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। গোলমরিচটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে একটু তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই, আর তার আগে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। ফ্যাটানোর দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবে, আর যখন দইটা দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম সিম করে দেবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। ফ্যাটানো টক দই দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম, ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আমি এখানে তার আগে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনিটা আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য ব্যবহার করেছি। তোমরা কিন্তু চিনি একটু স্বাদের, চিনি দিলে স্বাদটা একটু ভালো আসে, তাই চিনি ব্যবহার করেছি। আর নুন আমি এখানে আর ব্যবহার করিনি, কারণ আমি পেঁয়াজ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম। তাই তোমরা নুন চিনির পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। একটু তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকা সরাবো, দেখবে কি সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে আগেই বলেছি কমেন্ট করে জানানোর জন্য, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে আমার পাশে থাকার জন্য। এই দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর ডিমটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখেছিলাম বটে, কিন্তু মাঝখানে কিন্তু আমি দুবার নেড়ে দিয়েছি, কারণ এখানে কাজু বাদাম আর দই দুটোই রয়েছে, দুটোতে কাজেই লেগে যেতে পারে, তাই জন্য আমি একটু নেড়ে দিয়েছিলাম। ডিম থেকে তেল ছাড়তে শুরু করেছে, ডিমটা কিন্তু আমাদের হয়ে গেছে। একটু কাসুরি মেথি ছড়িয়ে একদম ফ্রাইড রাইসের সাথে আমি এটা পরিবেশন করেছিলাম। তোমরা কি যে সাথে পরিবেশন করছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলেই। পাশে থাকার জন্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। টাটা।